আজকে তোমাদের দেখাবো কিভাবে ড্রাগন গাছের চারা রোপণ করতে হয়। প্রথমেই তোমাদের বলে দিই, একটি ড্রাম বাড়িতে ছিল, আমি নিয়েছি এবং এটি 20 লিটারের জার। এটি খুব শক্ত সামর্থ্য হয়, এটি অনেক দিন টিকবে এবং রোদ জল বৃষ্টির ফলে এটা নষ্ট কম হবে, তাই আমি এটি নিয়েছি। উপরটা কেটে দিয়েছি, কেটে নিচের অংশটা নিয়েছি, নিয়ে আমি দুটো ছিদ্র করে দিয়েছি যাতে ছিদ্র দিয়ে জল জমতে না পারে এবং এই ছিদ্র দিয়ে গাছের গোড়া যে জল সেটা সব বেরিয়ে যাবে। তারপর নিচে আমি দিয়েছি নারকেলের খোসা, তোমরা দেখতে পাচ্ছ নারকেলের খোসা। এই নারকেলের খোসা দিলে নিচে যে জল জমে সেটি সহজেই বেরিয়ে যাবে এই ছিদ্রর মাধ্যমে। তাই তোমরাও এইভাবেই ড্রাগন গাছের তৈরি করো, দেখবে তোমাদেরও গাছ খুব সহজেই বাড়বে এবং খুব তাড়াতাড়ি গাছে ফল আসবে। তার উপরে দেখো বালি দিয়ে দিচ্ছি। এই বালি দিলে গাছের গোড়ার মাটি খুব আলগা থাকে এবং জল সহজে বেরিয়ে যায়, তার ফলে গাছের গোড়া জল জমে না এবং গাছে পচন বা গোড়া পচে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এইভাবে লাগাতে থাকলে তোমরা 1 বছরের মধ্যেই গাছে ফল আসবে এবং গাছের গ্রোথ এবং বৃদ্ধি খুব ভালোভাবে হবে। এই যে বালি আমি দিয়েছিলাম সেটা চারিদিকে ভালোভাবে সরিয়ে সমান করে দিচ্ছি যাতে সব রকমভাবে জলটা নিচের দিক দিয়ে নেমে যায়। তার ফলে আমি দেখো মাটি দিয়েছি এবং কিছু সার প্রয়োগ করছি মাটিতে যাতে মাটিটা উর্বর থাকে। সারগুলি আছে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, সরষে খোল, অনুখাদ্য, অনেক রকম সার একসাথে মিক্সড করে আমি এই মাটির মধ্যে দিচ্ছি যাতে মাটিটা উর্বর হয় এবং গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হয়। তারপর আমি কিছু মাটি তার উপরে দিয়ে আমি নতুন চারা বসাবো। তার ফলে কী হবে, চারাগুলি খুব সহজে বড় হতে থাকবে। এ দেখো নতুন চারা, নতুন কর্মা দিয়েছে, এভাবে আমি বসিয়ে দেবো। এইভাবে বসানোর পরেই দেখবে গাছটি খুব তাড়াতাড়ি বাড়বে এবং খুব বড় হয়ে যাবে তাড়াতাড়ি। ধন্যবাদ।